সূরা আদ-দুহা এর 4 নং আয়াত হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর অবশ্যই আপনার জন্য পরকালের জীবন দুনিয়ার জীবন অপেক্ষা উত্তম। আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর হলো, এই আয়াতে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিচ্ছেন যে তার জন্য আখিরাতের মর্যাদা, সম্মান ও নিয়ামত দুনিয়ার সব কিছুর চেয়ে অনেক উত্তম। দুনিয়ায় তিনি নানা কষ্ট, বিরোধিতা ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ, হাউজে কাউসার, শাফায়েতে কুবরা এবং অসংখ্য মর্যাদায় ভূষিত করবেন। এই আয়াতটি মুমিনদেরকেও শিক্ষা দেয় যে প্রকৃত সফলতা দুনিয়ার সাময়িক বুক বিলাসে নয়, বরং আখিরাতের স্থায়ী কল্যাণে। তাই একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন করা। একজন মুমিনের লক্ষ্য হওয়া উচিত হচ্ছে আখিরাতের সফলতা অর্জন করা। আলোচ্য আয়াত আলোকে, সূরা দুহা এর 4 নং আয়াত আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আলোচ্য আয়াতের অর্থ হলো, আর আখিরাতই উত্তম এবং অধিক স্থায়ী। এই মর্মে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আলোচ্য হাদিসের অর্থ হলো, জান্নাতে একটি চাবুক রাখার পরিমাণ স্থানও দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। আলোচ্য আয়াতের অনেকগুলি শিক্ষা ও করণীয় রয়েছে, অর্থাৎ সূরা দুহা এর 4 নং আয়াতের অনেকগুলি শিক্ষা এবং করণীয় রয়েছে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হচ্ছে এই: 1, আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দিতে হবে। 2, দুনিয়ার কষ্ট ও পরীক্ষার কারণে হতাশ হওয়া যাবে না। 3, জান্নাত ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করতে হবে। 4, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান মর্যাদা সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। 5, স্থায়ী জীবনের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগাতে হবে। আলোচ্য আয়াতের সার কথা হলো, সূরা দুহা এর 4 নং আয়াতের মোট কথা হচ্ছে, সূরা দুহা এর 4র্থ আয়াত আমাদের শেখায় যে আখিরাতের জীবনই প্রকৃত সফলতার জীবন। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত হচ্ছে চিরস্থায়ী। তাই একজন মুমিনের উচিত দুনিয়ার মোহে ডুবে না গিয়ে আখিরাতের কল্যাণ অর্জনের জন্য নিজেকে প্রস্তুত করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেক মুমিন মুসলমানকে সূরা দুহা এর 4 নং আয়াতের যথার্থ মর্মার্থ অনুধাবন করে আমলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।